কাল রাজ্য বাজেট ছিল, কালকে রাজ্য বাজেট ছিল। আমি ভেবেছিলাম যে রাজ্য বাজেট থেকে হয়তো কিছু আশা করা যাবে। যদিও এর থেকে এত আশা করাটাই ভুল। যাই হোক, কারণ এরা তো বোঝেও না কিছু। যাই হোক, যে আমি ভেবেছিলাম যে রাজ্য বাজেট থেকে হয়তো এমন কিছু করা হবে যেটা ভবিষ্যৎ প্রজন্ম বা ইউথদের জন্য খুব মানে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু কারণ ইউথদের খুব সমস্যা হচ্ছে, এবং যে কোনো বিধানসভা বা যে কোনো ভোটে ইউথদের একটা অংশগ্রহণ বা ইউথদের ভোট একটা বিশাল বড় ফ্যাক্টর বা বিশাল বড় ম্যাটার করে। সেখানে বেশিরভাগ ইউথ, ম্যাক্সিমাম ইউথরা তৃণমূল কংগ্রেস মানে আমাদের মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস বা যাই বলিস না কেন, আমাদের এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অত্যন্ত ক্ষিপ্ত, অত্যন্ত ক্ষিপ্ত। শুধুমাত্র দু একজন জায়গায়, দু একজন হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু যে কোনো সুস্থ মানুষ, যে কোনো শিক্ষিত মানুষ, যে কোনো মানে সৎ লোক, তারা তৃণমূলের বিরুদ্ধে বা শাসক দলের বিরুদ্ধে ক্ষিপ্ত হবে, এটা স্বাভাবিক। কোনো মানে কোনো রকম কোনো শিক্ষিত, সভ্য, সুস্থ মস্তিষ্কের মানে কোনো মস্তিষ্কে মানে বিকলতা নেই, কোনো মানে পাগলামি নেই, এই সমস্ত লোক তৃণমূল কংগ্রেস বা আমাদের রাজ্যে শাসক দল বা তৃণমূল কংগ্রেস করে না। এবারে আমি ভেবেছিলাম যে হয়তো তাদেরকে টানার জন্য হয়তো কিছু, হয়তো কাজকর্ম বা কিছু করার কথা ভাবছে, কিন্তু আমি দেখলাম যে শুধুমাত্র ভাতা বাড়িয়ে দেওয়া হলো। হয়তো যুবসাথী, আমি আমি আজকেই বলে দিচ্ছি, যুবশ্রীর মতো, আচ্ছা যুবশ্রী কা ক্যা হুয়া, যুবশ্রী কা নিউ মডেল, মানে যুবশ্রী এক্সপায়ার করে গেছে, যুবশ্রী কা নিউ মডেল যুবসাথী। যুবশ্রী যদি ফ্লপ হয়, যুবসাথী হবে সুপার ফ্লপ, সুপার ফ্লপ, সুপার ফ্লপ। এখনই বলে দিচ্ছি। শুভশ্রী, এই কি না, যুবশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্পে যে 1500 টাকা দেওয়ার কথা ছিল, কজন পেয়েছে? আমি নিজে অ্যাপ্লাই করেছি, এত বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমি কোনো টাকা পাইনি। তারপরে এই যে যুব সাথী, এটাতেও আমি জানি টাকা পাবো না। তাহলে এইসব লাভ কি? আমি ভেবেছিলাম যে অন্তত শিক্ষা ব্যবস্থাকে উনি পুরো ধ্বংস করে দিয়েছেন। হয়তো সেটার জন্য হয়তো স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে নতুন বই বা ভালো ভালো বই বা শিক্ষক নিয়োগ, বা এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আটকে আছে, বা অনেক স্কুলে শিক্ষক নেই, এই জিনিসগুলোকে ভেবেছিলাম যে কিছু হবে, কিন্তু সত্যি মানে এদের থেকে আশা করাটাও বৃথা। এবং আমি আবারও বলছি যে সুপার ফ্লপ হতে চলেছে যুবসাথী। যুবশ্রীর মতো যুবসাথীও হবে ফ্লপ, 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 এটাই বলার। আর সত্যি কথা বলতে, যদি বাজেটে কিছু করতেই হয়, শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার চেষ্টা করুন, এটাই বলবো, আর কিছু বলার নেই।